তীব্র দাবদাহ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে পাবনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, আমরা যেমনটি দেখছি যে তীব্র তাপে পিচ গলে মহাসড়কে রাস্তার মধ্যে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে যানবাহন চালকদেরকে। সেক্ষেত্রে আবহাওয়া অফিস থেকে সবশেষ কি তথ্য জানানো হয়েছে? সর্বোচ্চ কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে? আর তীব্র তাপে হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ছে, চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আসলে আপনি জানেন যে পাবনায় গত 6 দিন যাবৎ কিন্তু 40 ডিগ্রির উপরে কিন্তু তাপমাত্রা উঠেই আছে এবং এই 6 দিনে কিন্তু গতকালকে আমরা যেটা খবর নিয়েছি বিকেল 3টায় যে পরিমাপ করা হয়েছে 41.2 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এর ফলে কিন্তু প্রচণ্ড তাপদাহ অনুভূত হচ্ছে। একটি বিষয় হলো সকাল 9টার পর থেকে কিন্তু তাপদাহ বাড়তে থাকে, কারণ সকাল 9টার পরেই শুরু হয় হলো রোদের তীব্রতা আসলে। আর এই রোদের তীব্রতা যতই বাড়ে ততই কিন্তু গরমের কিন্তু একটি গরম শুরু হয়ে যায় এবং এর ফলে কিন্তু সবচেয়ে কিন্তু সমস্যার মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে একদিকে গত কয়েকদিন ধরে চলছে এই তীব্র তাপপ্রবাহ, এর কারণে কিন্তু নাকাল হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাপন। যেমন শহর এবং বা গ্রাম অঞ্চলে কোন লোকজনের উপস্থিতি কম থাকলেও কিন্তু শ্রমজীবী মানুষ পড়েছেন চরম কিন্তু বিপাকে। স্বস্তি পেতে রাস্তার পাশে অথবা জিরিয়ে নিচ্ছেন কেউ কেউ, আবার কেউ কিছু সময় পরপর হাতে মুখে কিন্তু পানি দিয়ে নিজেকে শীতল করে রাখার কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা গতকালকেও কিন্তু হাসপাতালগুলোতে খোঁজ নিয়েছি। এই গরমের কারণে কিন্তু হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সবচেয়ে বেশি আক্রান্ত গরমের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বয়োবৃদ্ধ এবং শিশুরা। পাবনা জেনারেল হাসপাতালে যেখানে 250 হাসপাতাল, সেখানে কিন্তু এখন পর্যন্ত রোগী ভর্তি আছে প্রায় 650 মতো রোগী। পাশাপাশি আপনাকে যদি বলি যে শিশু ওয়ার্ডের যেখানে বেডের সংখ্যা 40, সেখানে কিন্তু 150-র উপরে রোগী ভর্তি রয়েছে। আর এইসব কারণে কিন্তু চিকিৎসা দিতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। সব মিলিয়ে তাপমাত্রা কিন্তু 40 ডিগ্রির নিচে নামছেই না, বেড়েই চলেছে তাপমাত্রা। এই ছিল আমার কাছে আসলে পাবনার গরমের সর্বশেষ পরিস্থিতি। তীব্র দাবদাহে জনজীবনে অস্বস্তি নিয়ে পাবনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম।